আপনার কি আমার কথা মনে পড়বে না? হয়তো পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। আচ্ছা, আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ার হোস্টেসরা? কোনটা বললে খুশি হবে? নয়না জিয়ানের পাশে এসে বসে বলে, সত্যিটা। ওরা ফরেনার, তাই সুন্দর বললেও ওরা তো অনেক সুন্দরী। নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল। তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওইসব সুন্দর কিছুই না। নয়না উৎসাহিত নিয়ে বলে, সত্যি? সত্যি, আমাদের দেশের নারীদের তুলনাই হয় না। জানেন, নীলাঞ্জনা আপু একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল। তারপরে কি হয়েছে জানেন? জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের সামনে থাকা কাঁচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরলো। নয়না ভয় পেয়ে গেল। জিহানের চোখ লাল হয়ে গেছে। গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাঁচের টুকরো হাতে ঢুকে যেতে পারে। নয়না কান্না জড়িত কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, কখনো এই নাম আপনার সামনে আর নেব না। প্লিজ গ্লাসটা ছেড়ে দিন, আপনার হাত কেটে যাবে। নয়নার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। সাদা ফ্লোরে মুহূর্তেই ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তাজা রক্ত। নয়না জিয়ানের হাত ধরেই বলে, ইস, কতখানি কেটে গেছে। এমন রাগ কারো কিভাবেই থাকতে পারে? জিয়ান নয়নার বাহু চেপে ধরে দু হাত দিয়ে নিজের কাছে এনে বলে, ঘৃণা করি, আমি এই নামটাকে অনেক ঘৃণা করি। আমি জিয়ান রোজ চৌধুরী, যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না। ছাড়ুন, আমার লাগছে। জিয়ান নয়নাকে আরো কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখ বন্ধ করে বলল, আপনার হাত থেকে রক্ত ঝরছে, আমাকে ছাড়ুন, আমি ব্যান্ডেজ করে দেই। আর কোনো কথা বের করতে পারলো না নয়না। তার আগেই জিহান নয়নার অষ্টুদয়ে নিজের অষ্টুদয়ের মিলন ঘটল। আকস্মিক ঘটনায় নয়া ঘাবড়ে গেল। জিহানের শার্ট খামচে ধরল, নখ বসেই গেল জিহানের পিঠে। প্রায় 5 মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। নয়না নিজের ঠোঁটে হাত দিয়ে সেইভাবেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর জিহানকেই খুঁজতে লাগলো। আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করলো। নয়না উঠে ডয়ের থেকে ফার্স্ট হ্যান্ড বক্স নিয়ে ধীরে পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নয়নার শখের বারান্দা, বিশাল বড় বারান্দা। এক কোণেই নয়নার শখের বুক প্লেস, নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে। ওই পশ্চিম কর্নারটায় নয়নার মন খারাপের ঔষধও বলা যায়। জিহানের হাতে একটা বই, নীলাঞ্জনার বিয়ের জন্য বইটাও শেষ করা হয়নি নয়নার। প্রিয়তমা ও সুখ সে, শাহাদাত হোসাইনের লেখা বইটি। নয়নার পছন্দের লেখক শাহাদাত হোসাইন। গত বইমেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিলাম। নয়না ধীর পায়ে জিহানের পায়ের পাশে বসলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই মৃদু সুরে বলল, আমার প্রিয় বইটা আপনি রক্তাক্ত করছেন কেন? ওই বেচারার কি দোষ? জিহান শান্ত সুরেই বলল, সরি, আমি আবারও একটু ভুল করলাম। আচ্ছা, তুমি কি বলতে পারো সুনয়না, মানুষ হৃদয়ের রক্তক্ষরণ কেন দেখতে পায় না? এই যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষতে তুমি প্রলেপ লাগাতে এসেছ, কখন কেউ মনের ক্ষেতে প্রলেপ কেন লাগায় না? কারো মনের ক্ষতের প্রভাব হতে হলে মনের মানুষ হতে হয়। মনের মানুষই মন বোঝে, অন্য মানুষ তো বোঝে না। কেউ কি আসলেই আমাদের মনের মানুষ হয়? হবে না কেন? ভালোবাসা থাকলেই হয়। ভালোবাসা বলতে আলাদা কিছু আছে সুনয়না। ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথা, প্রকাশ করার মতো শব্দ। বিশ্বাস, ভরসা, মায়া, প্রশান্তি, এইসব মিলিয়ে ভালোবাসা। এইখান থেকে একটাও কম হলে সেইখানে ভালোবাসা থাকে না। কথার মধ্যেই নয়না জিহানের হাত ধরলো। আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে, নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে? এই যে নিজের ক্ষতি করলেন, এর দায়িত্ব আপনার। এই ক্ষতির পরিমাণ আপনাকেই চুকাতে হবে। মানুষ ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর নয়তো সেই ভুল থেকে শত শত ভুলের জন্ম হয়। জিহান অবাক নয়নেই তাকিয়ে আছে নয়নার দিকে। কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা সরসী বালিকা? মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা। কত যত্ন নিয়ে সে হাতের ক্ষেতের প্রবল লাগাচ্ছে, যেন আমার চেয়ে তার ব্যথাই অনুভব হচ্ছে বেশি। জীবন এত অদ্ভুত কেন? নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে, আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন? আজ তো ভালো লাগার মতো কিছুই হয় না। তবে তা আপনি বুঝেন না মিস্টার প্লেন ড্রাইভার। বলো, তাহলেই তো বুঝবো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাকে আবারও আমার বাসায় আসতে হলো। তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছ, আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম। শোধবাদ। এটা কিন্তু কথা ছিল না। আমার প্রাপ্য কই? এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না? সামনে তো তোমার পরীক্ষা। আহারে বুদ্ধ, সবাইকে তো বলবো জামাই বিদেশা, এর জন্যই মোবাইল দিয়ে গেছে। এইবার তাড়াতাড়ি দিন তো। এই আসার সময় নিয়ে এসেছেন তো, নাকি খালি হাতে চলে এসেছেন? জিয়ান হতাশা দৃষ্টিতেই তাকিয়ে থেকে বলে, উফ, একটুও মনে ছিল না আমার। আশ্চর্য, মনে ছিল না মানে কি? সকালেই তো পালাবেন, তখন আপনাকে আমি কই পাবো? আমাকে পেতে চাও? নো নেভার, তবে মোবাইল পেতে চাই। হায়রে নিষ্ঠুর রমণী, তুমি মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না। নাটক কম করেন প্রিয়। আমি তোমার প্রিয়, আপনার সাথে প্রিয় শব্দ যায়?
তাও ঠিক। জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে, এই নাও তোমার প্রাপ্য। নয়না খুশি হয়ে বলে, লাভ ইউ টু ডার্লিং। এরপরে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। কিন্তু আমি সিম পাবো কই? সিম দিয়ে কি করবে? সিম ছাড়া মোবাইলের কোনো মূল্য আছে? অবশ্যই আছে। তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে। আমাকে বোকা মনে হয়? জিমেল ছাড়া কিছু ওপেন হবে? বাহ, সবই জানো দেখি। তো কি সায়েন্সের স্টুডেন্ট? এত সহজভাবে নেওয়ার কিছু নেই। বড় হয়ে কি হতে চাও? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? প্রশ্নটা ভুল করেছেন। প্রশ্ন হতো পড়ালেখা করে কি হতে চাও? কি হতে চাও? পাইলট। জিয়ান হেসে বলে, বাহ, অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও? মোটেও না, শুধু আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম প্লেন ড্রাইভার শব্দটা। আগেই তো বলেছিলেন সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না। নয়না উঠেই হাঁটা শুরু করতেই জিহান পা বাড়িয়ে দেয়। নয়না পড়ে যেতে নিলেই জিহান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায়। জিহান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে। মাহবুব তালুকদার যা চায় তাই হয়। মিজান বলে, ভাইয়া আমার মেয়েটা আজ 5 দিন ধরে নিখোঁজ। কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানি না। এমন মেয়ে দিয়ে কি হবে? যেই মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার আগে একবারও ভাবে না তাকে খুঁজে কি করবে। ভাইজান এইভাবে বলবেন না। শত হোক আমার ঔষজাত মেয়ে, শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না। তোর মেয়ের জন্য তুই কাঁদছিস, আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে। কি বলছেন ভাইজান? ঠিক বলেছি। নীলাঞ্জনা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। আমি সব খোঁজ নিয়েছি। ওরা এখন শরীয়তপুরে আছে। এই নে ঠিকানা। তোর একার মেয়ে, তোরই মায়া আছে, যা দেখে আয়। আমাকে ক্ষমা করে দিয়েন ভাইজান। আমার জন্য আজ নয়নার জীবনে এত বড় তুফান আসলো। নিজের মেয়েকে মানুষ করতে কি ক্রুটি রেখেছো আমার জানা নেই।